আমাদের টাকা আত্মসাৎ করে ওনারা আপন বড় ভাই মামলা করেছেন, আমরাও ওনাদের মামলা করেছি। মারা যাওয়ার উপক্রম হয়েছে। একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। অন্ধকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেবে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি। একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সাইড স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সাইডে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, যাই সালিশ বান্ধি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হইব। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি আপনি সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। তারা থানায় হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সে সালিশ পেনে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন একবার বিমর সমস্যায় ছিলাম। এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারতেছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ আমার বড় ভাই আত্মীয়, আমি তার শরণাপন্ন হই। সে বললো যে সালিশ টালিশ যাই হোক, তুমি যেহেতু চেকটেছে স্টাফ নেছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। বরিশালের একটি ঘটনা আপনার অনলাইন মিডিয়াতে এটা যে ভাইরাল হয়েছে, তো ভাইরাল হওয়ার পরে আমরা বুঝতে পারি যে অগ্রণী হাউজিং ও বাকলা ডেভেলপার্সের যে ব্যবস্থাপনা পরিচালক, তার উপরে একটা মব, তার অফিসে গিয়ে ওয়ান কাইন্ড অফ মব সৃষ্টি করে তার কাছ থেকে জোরপূর্বক তাকে চেক কিংবা টাকা পয়সার জন্য তাকে জোরপূর্বক চেষ্টা করা হয়েছে। তো এই ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি আমাদের গোয়েন্দা এবং আমাদের ওসি কোতোয়ালি এবং সোশ্যাল সিভিল টিম সহ আমরা তার মোবাইল লোকেশন ট্র্যাক করে আমরা আনুমানিক 2 ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপ 10 এলাকা থেকে এজার নামীয় আসামি মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে কোতোয়ালি থানাতে আমরা সোপর্দ করা হয়েছে।